সেদিন বোনকে বললাম চ গ্রামে ঘুরতে এসছি, চল একটা স্পেশাল জায়গায় যাই, গিয়ে একটা জিনিস খেয়ে আসি। তো বোন বলল চ। তো দুজন মিলে বসলাম গাড়িতে, সেই গ্রামের সেই সোজা রাস্তা দিয়ে। এটা কিন্তু আগে মাটির রাস্তা বা মোরামের রাস্তা ছিল, কিন্তু এখন যাই হোক পাকা রাস্তা হয়েছে। তারপরে গেলাম সেই স্পেশাল জায়গা। সেখানে দেখি কাকু প্রথমে শসা কেটে নিচ্ছিল। আমি বলছি কাকু কেমন আছো? বললো খুব ভালো আছি, তোমরা কেমন আছো? তো যাই হোক কথাবার্তা হচ্ছিল, সাথে সাথে কাকু শসা এবং পেঁয়াজ কেটে নিচ্ছিল। দেখছো কাকুর হাতের স্পিড দেখেছো শসা পেঁয়াজ কাটার? যেন হচ্ছে মনে হচ্ছে যেন মেশিন চালাচ্ছে, বাহ। তো তারপর কাকা একটা ক্যানের মধ্যে করে বিভিন্ন রকম জিনিস, সত্যি কথা এত স্পিডে নিচ্ছিল বলা মুশকিল। তো যেটুকু দেখতে পেয়েছিলাম, কাঁচা ছোলা, বাদাম, পেঁয়াজ, লঙ্কা, তারপরে ধনেপাতা এবং কাসন্দি, ঠিক আছে, এবং লেবু দিচ্ছিল দেখেছিলাম, লেবু একটা দেওয়া হয়েছিল। তারপরে কিছু পরিমাণ বিট লবণ দেওয়া হয়েছিল। আর কাকার নিজের হাতে একটা স্পেশাল মশলা বানায়, তো সেটাই ওখানকার সিক্রেট মশলা বলে কিছুই নেই। কাকা বললো অনেক কিছু মশলা থাকে এর মধ্যে, গুঁড়ো মশলা ওটাই। তারপর তোমার নিমকি, চানাচুর, এসব অনেক কিছু দিয়ে সেই মানে একরকম কি বলবো, মানে ঝালমুড়ি কিন্তু মুড়ি ছিল না, এরকম টাইপের একটা ব্যাপার। তো তারপরে কাকাকে জিজ্ঞেস করলাম কাকা এই জিনিসটার নাম কি? তখন বলল যে এই জিনিসটার নাম হচ্ছে, গ্রামের ভাষায় বলা হয় 12 ভাজা। আমি বলছি বাহ, 12 ভাজা, বেশ ভালো রকম কথা তো। বললে কি 12টা রকম আইটেম দিয়ে তৈরি করা হয়। যাই হোক তারপর বললো একটু বেশি করে টক দেবো। আমি বললাম অবশ্যই। তারপর দেখলাম ধনেপাতা শর্ট হওয়ার কারণে আরেকটু ধনেপাতা কেটে নিচ্ছিল। তারপর সুন্দর করে বেশ মেখে, তো আমাদের এখানের মতো প্লেট সিস্টেম নেই, ওখানে কাগজের ঠোঙা আছে, সেই কাগজের ঠোঙায় করে আমাকে পরিবেশন করলো। তো সত্যি দারুণ খেতে ছিল, দারুণ। চলো টাটা।